नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। डिम तो आमरा अनेकभावेई रान्ना करे थाकी। आजके डिमेर एकटा दारुण सुंदर एकटा रेसिपि तोमादेर सामने निये एसेछि। आशा करी तोमादेर एई रेसिपिटा भालो लागबे। तो चलो देरी ना करे किभाबे बानिয়েছি सेटा देखे निই। प्रथमेই একটা मिक्सिंग जार निये निয়েছি, तार मধ্যে আমি 1 চামচ काजू बादाम और 4টে काठबादाम बा आमंड और 3-4টে रसुन, हाफ इंची मतो आदा और 1 चामच गोटा जिरे और हाफ कप मतो आमी एखाने टक दई निয়েছি। निये नेওয়ার पर एटाके भालो करे एटा पेस्ट करे निয়েছি। देखो पुरो एकदम स्मूथ एक पेस्ट तैरी होयेछे। এই পেস্টটাকে এখন আমি সাইডে রেখে দেব। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা তেল দিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই প্রথমে পেঁয়াজটাকে এরকম ভেজে নেব। আস্তে আস্তে করে ভাজতে হবে আর আঁচটা একদম কিন্তু এতে লো থাকবে। হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা পুড়ে যাবে, সেই কারণে পেঁয়াজটা একদম যাতে না পুড়ে সেই কারণে একদম কম আঁচে পেঁয়াজটাকে ভাজতে হবে। আস্তে আস্তে পেঁয়াজের কালারটা দেখো এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো অনেকটাই কিন্তু গোলাপি রং ধরেছে। এখন তো পুরোই বোঝা যাচ্ছে পেঁয়াজটা আস্তে আস্তে গোলাপি রং ধরেছে। তবে গোলাপি রং আমি চাই না, আমার এখন একটু ব্রাউন কালার চাই। তো দেখো আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের রংটা ব্রাউন কালার এসে গেছে। এর থেকে বেশি আর পেঁয়াজটাকে আমি ভাজবো না। এটাকে এই পেঁয়াজটাকে এখন আলাদা করে তুলে নেব। আর এর মধ্যে আমি আগে থেকে 6টা মুরগির ডিম আমি এখানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন সেদ্ধ করে নিয়েছি। এখন মুরগির ডিমগুলোকে আমি সব এখন এরকম আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। এই মুরগির ডিমগুলো কিন্তু দেশি মুরগির ডিম। তোমরা হয়তো ভাববে যে মুরগির ডিম তো খুবই ছোট ছোট হয়, তাহলে এত বড় বড় হলো কি করে? হ্যাঁ, এই মুরগির ডিমগুলো একটু বড় বড়ই অন্যান্য মুরগির ডিমের চাইতে। সেই কারণে আমি এই মুরগির ডিম দিয়েই দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো। তো এখন মুরগির ডিমগুলোকে সব এখন আমি ছাড়িয়ে নিয়েছি আর এখন চাকু দিয়ে একটু চারিদিকটা একটু এরকম হালকা হালকা করে এরকম চিড়ে দেবো, যাতে করে মশলাটা পুরোপুরি একদম ডিমের মধ্যে ঢুকে যায়। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। ডিমগুলোকে মাখিয়ে নেওয়ার পর তারপরে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এখন পুরোটাই এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে এরকমভাবে 10 মিনিট মতো রেখে দেব। এখন কি করব, এখন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে 1 কাপ মতো আমি পেঁয়াজ কুলে নিয়েছি, 1 আঁটি ধনেপাতা নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঢাকনা দিয়ে এটাকে একটু সামান্য একটু বয়েল করে নেব। এই 10 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এটাকে দেখো মোটামুটি ঠিক এইরকমই, বেশি কিন্তু বয়েল করা যাবে না। এখন একটা প্লেটে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তারপরে এটাকে ঠান্ডা হওয়ার পর তারপরে এটাকে পেস্ট করে নিয়েছি আর সেই পেস্টটাই এখন এখানে দিচ্ছি। তবে এখানে পুরো পেস্টটা দিয়ে দিই, এখানে অর্ধেক পেস্টটা দিয়ে এই ডিমের মিশ্রণের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। এখন ভালো করে এটাকে মিশিয়ে রেখে দিয়েছি আর এখন আবারও গ্যাস অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে আমি 2 চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছি আর সাথে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর ডিমগুলো এখন একটা একটা করে এইভাবে এরকম ভেজে নেব। তবে একদম কিন্তু লাল করব না, একদম শুধুমাত্র এপিট ওপিট এরকম নেড়ে চেড়ে দিলেই ডিমগুলো ভাজা হয়ে যাবে। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে আর যে পেস্টটা বাকি ছিল সেই পেস্টটা এখন পুরোটাই আমি এখন এখানে দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে ডিমের সঙ্গে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো যতক্ষণ পর্যন্ত না ডিম থেকে বা এই মশলা থেকে তেলটা বের হয়, ততক্ষণ পর্যন্ত এরকমভাবে নাড়ব। তবে এটা আরেকটু তাড়াতাড়ি করবার জন্য আমি 2 মিনিট ঢাকনা বন্ধ করে দিয়েছি। দেখো ঢাকনা বন্ধ করাতে তেলটা কিন্তু আরও তাড়াতাড়ি এটা বেরিয়ে গেছে। আর তেলটা এটা না বেরোলে কিন্তু মশলাটা বোঝা যাবে না যে মশলাটা খুব ভালো করে এটা কুক হয়েছে। তো এরই ফাঁকে আমি অর্ধেক আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই পেঁয়াজটা একটুখানি হাত দিয়ে একটুখানি গুঁড়িয়ে এটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে আরেকবার মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি।
এখনই আমি দেখো এরকম একটু 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনাটা আমি অনেকক্ষণ ধরেই বন্ধ করে দিয়েছি, প্রায় 5 মিনিট মতো বন্ধ করেছি। এখন ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে দেখো একদম মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে আর রঙটা কিন্তু পুরোপুরি একদম চেঞ্জ হয়ে গেছে। এই সময়টাতে যে আমার বাকি পেস্টটা যে ছিল সেই পেস্টটা এখন এটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে আগের মশলার সঙ্গে আর এই এখনকার পেস্টে বেশ ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে। মেশানোর পর তোমরাই দেখবে যে একদম কিন্তু কালারটা পুরোপুরি একদম চেঞ্জ হয়ে যাবে। তো এই লাস্টেই এটা দিতে হবে, কারণ প্রথমে দিলে কালারটা একদম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন এই সময়টাতে আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন যে বেঁচে থাকা যে পেঁয়াজ ভাজাগুলো ছিল সেইগুলো উপর থেকে আরেকবার একটু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে আরেকবার ভালো করে 5 মিনিট ঠিক এই রকমভাবে ঢাকনা ছাড়া এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে তারপরে এটাকে দেখাবো যে রান্নাটা কেমন হয়েছে। তো দেখো আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আর কিচ্ছু করতে হবে না। এটা মোটামুটি একদম তৈরি। ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি একটা এরকম ডিশে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার হরিয়ালি এগ। এই হরিয়ালি এগের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।